আনম্যাপড ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। আনম্যাপড ভোটারদের বৈধতা প্রমাণ করতে একটি ফিল্ড এনকোয়ারি রিপোর্ট হাতে পাওয়া গেছে, যেখানে 5 জন বৈধ ভোটারের স্বাক্ষর করার জায়গা রয়েছে। এমনই দাবি করেছে বিএলও ঐক্য মঞ্চ। ওই রিপোর্টে রয়েছে সংশ্লিষ্ট বিএলও, সুপারভাইজার এবং ইআরওর সইয়ের নির্দিষ্ট জায়গা। নথি সংক্রান্ত সমস্ত দাবি খারিজ করেছে নির্বাচন কমিশন। কোথা থেকে মিলল এই সংক্রান্ত নথি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। আনম্যাপড ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ কি দিচ্ছে নির্বাচন কমিশন? এই নিয়ে যখন বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে দাবি করা হয়েছে যে যেখানে 5 জন বৈধ ভোটারের স্বাক্ষর করার জায়গা রয়েছে এবং নথি সংক্রান্ত এই সমস্ত দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি শাসিত রাজ্যে রহস্যজনক মৃত্যু রাজ্যের পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার তুমরাশোল গ্রামের যুবক সুখেন মাহাতোর মৃত্যু হয়। ওই যুবক পুনের একটি অটো পার্টস কারখানায় কাজ করতেন। সুখেনের সঙ্গে ওই একই কারখানায় কাজ করতেন তার 2 ভাই। গত 9 ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান সুখেন মাহাতো। পরের দিন অর্থাৎ 10 ফেব্রুয়ারি সুখেন মাহাতোর মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বাংলা ভাষায় কথা বলায় পিটিয়ে পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আজ পুনে থেকে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ আসার কথা পুরুলিয়াতে। কি বলে যায় বেরিয়েছে আমার ছেলে কি করছে না করছে সেটা তো আর আমরা জানি নাই। আর ওই সন্ধ্যায় মানে ওই হত্যা হয়ে গেছে। ওই মহারাষ্ট্র ওইটা ওখানে ছেলে তো আছে আমার বড়টা ছোটটা এখন আপাতত ওরা ফোন করলো এইভাবে এই ঘটনা ঘটল। তার থেকে যে আমার ছেলে তো গেছে চলে আর তার ছেলে তো নাই না। এখন আপাতত দুটো আছে গরিব মানুষ, তো দুটোই আমার যা হবে ওইগুলোকে নিয়ে রইতে হবে। তো খাটিলিতে গরিব মানুষ খাওয়া দাওয়া করা হয়, ওই জন্যই আমার ছেলেকে লেখাপড়া পড়ি কোনো শেখাতেও পারি না আর কোনো কিছু নেই। উঠিনে তো মারাঠি ভাষা আর হিন্দি ভাষা এই দুটোই আমার ছেলে বুঝতেও পারি না। আমিও গেছিলি, আমিও চোখ অপারেশনে গেছিলি, আমিও 7 মাস ছিলি ওখানে। তো ওখানে থেকে আমিও কোনো বুঝি নেই এইসব জিনিস। আমাদের ওই যে আর দুটো ছেলে আছে, ওদের ওই প্রথমে ওরাও নার্ভাস থাকে, আমরাকেও ওরা জানার অনেকক্ষণ পর ওরাও আমরাকে জানাইছে। জানার পর আমরা প্রথমত আমরা সবাই নার্ভাস একটা পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বুঝে উঠতে আমাদের অনেক কিছু সময় লেগে যায় অনেকক্ষণ। তাতে আমরা বুঝতে পারি যে কী নিয়ে কী হলো, কী নিয়ে কী গেল, কীভাবে এই কাণ্ড হলো। তো ওরা বলছে আমাদের সমস্যা যে আমাদের এই ভাষাভাষী অসুবিধা, বাইরের লোক, পশ্চিমবাংলার লোক, এই হিসাবেই আমাদের এই নির্মমভাবে হত্যাকাণ্ড প্রচণ্ড মানে এক বিভৎস ফোনে দেখা যাচ্ছে না। জয়নগরের পর এবার কাকদ্বীপে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পড়ল পোস্টার। কাকদ্বীপ শহর সহ একাধিক পঞ্চায়েত এলাকায় এই পোস্টার দেখা গিয়েছে। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাসকে পরিকল্পনা করে খুন মন্টুরাম পাখিরার, এমনই লেখা রয়েছে পোস্টারে। কাকদ্বীপে এবার তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পোস্টার পড়ল। এর আগে জয়নগর আর এরপর কাকদ্বীপ, যেখানে অভিযোগ করা হয়েছে পোস্টারে লেখা রয়েছে যে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাসকে পরিকল্পনা করে খুন মন্টুরাম পাখিরার। গৌতম মণ্ডল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, জয়নগরের পর এবার কাকদ্বীপ এবং সেখানেও এই ধরনের পোস্টার, ঠিক কি রয়েছে তাতে? একদম দেখো অমৃতা, জয়নগরে গত শুক্রবার এই প্রকাশ্যে আসে বিশ্বনাথ দাসের বিরুদ্ধে এই ধরনের পোস্টার পড়েছিল। ঠিক সপ্তাহখানেকের মধ্যে গতকাল রাতে একদল দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে একদল যুবক তারা কাকদ্বীপ বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একাধিক পোস্টার সাজিয়েছেন। সেই পোস্টারে এই সমস্ত এলাকার তৃণমূল যে সমস্ত যারা পদাধিকারী আছেন তাদের বিরুদ্ধে সঙ্গে জড়িয়ে বিধায়কের যে দুর্নীতি সেটা বিরুদ্ধে তারা লিখেছেন, যে তারা অভিযোগ করছে যে এই নেতার সঙ্গে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠতা আছে বা এই ধরনের বিভিন্ন দুর্নীতির কথা আছে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মৎস্যজীবী সংগঠন এরকম নাম দিয়ে, বাংলাদেশি থেকে আসা মৎস্যজীবী সংগঠন, তাদের নাম দিয়ে এসআইআর এর বিরুদ্ধে মন্টুরাম পাখিরা এসআইআর করে বাংলাদেশ থেকে আসা মানুষদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ আছে। এবং বাংলাদেশ থেকে আসা মানুষের সঙ্গে এপার বাংলার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধানোর এই ধরনের অভিযোগ আছে।
এর পাশাপাশি যেটা বুদ্ধদেব দাস, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, তার যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর জন্য বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং সেখানে বিধায়কের ইন্ধন ছিল বলে এই ধরনের অভিযোগ রয়েছে। এবং এই যে বিভিন্ন পঞ্চায়েত রয়েছে কাকদ্বীপ এলাকার, সেই সমস্ত পঞ্চায়েত এলাকার সেইখানকার বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস এই নাম দিয়ে পোস্টার মারা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসছে। যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত কতিপয় যুবক তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন কাকদ্বীপে এবং তারা মাথায় টুপি পরেছিল, মুখ বন্ধ ছিল, মুখ ঢাকা ছিল, সেই সমস্ত গিয়ে তারা রাতের অন্ধকারে এই পোস্টারগুলো সাঁটাচ্ছেন। এবং ইতিমধ্যেই মন্টুরাম পাখিরা তিনি কাকদ্বীপ এবং হারুদ পয়েন্ট কোস্টাল থানা, এই দুটো থানা এলাকায় এই সমস্ত পঞ্চায়েত রয়েছে সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একেবারে এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ধন্যবাদ গৌতম তোমাকে। কাকদ্বীপে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পড়ল পোস্টার, আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল এবং বিজেপির দুপক্ষের কি বক্তব্য শুনবো। এটা দেখুন, এটা হচ্ছে ওদের দলীয় গোষ্ঠী কোন্দলের একটা বহিঃপ্রকাশ। আমাদের এই রকম নোংরা রাজনীতির মধ্য দিয়ে আমরা যাই না। আমরা আইনের উপরে বিশ্বাস করি। যদি কোনো অভিযোগ থাকে এই রকম পোস্টার না করে আমরা সরাসরি থানায় অভিযোগ জানাতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো ওদের গোষ্ঠী কোন্দলের ব্যাপার, ওগুলো আমাদের নিয়ে অত মাথা ঘামানোর কোনো জায়গা নেই। শিবপ্রসাদ প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক। এটা একদম সম্পূর্ণভাবে কিছু সমাজ বিরোধী এবং কিছু বিজেপির লোক আছে, তারা মিলে তাকে মন্টুদার মতো লোককে, একটা বয়স্ক প্রবীণ লোক, তাকে হ্যাকেল করার জন্য আমার মনে হয় এটা একটা পরিকল্পিতভাবে একটা পরিকল্পনা মাফিক এই পোস্টারিং করেছে। তারা রাতের অন্ধকারে পোস্টার মারছে, তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা, এবং এটা একটা চক্রান্ত এবং এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাকদ্বীপে লড়াই করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.